ক্যান ইউ ইম্যাজিন পৃথিবীর সবচেয়ে দামি 11টি এয়ারোক্রাফট ক্যারিয়ার এবং বিশাল মার্কিন নৌবহর মুহূর্তের মধ্যে সমুদ্রের তলায় তলিয়ে যাচ্ছে। এটি কোনো সায়েন্স ফিকশন নয়, বরং মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ভুল সিদ্ধান্তের অনিবার্য পরিণতি, যা তাদের কয়েক দশকের আধিপত্যকে ধুলোয় মিশিয়ে দিতে পারে। বিশাল শরীর বা পাওয়ার আছে, কিন্তু ভেতরে কাজ করার মতো কোনো প্রজ্ঞা বা মগজ নেই। গ্লোবাল পলিটিক্স বর্তমানে ঠিক এই অদ্ভুত এবং বিপজ্জনক প্যারাডক্সের মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে ট্রাম্পের মতো নেতাদের নেওয়া হঠকারী নীতি মার্কিন স্বার্থের কফিনে শেষ পেরেকটি ঠুকছে। চারদিক থেকে কঠোর ইকোনমিক ব্লকেট দিয়ে ঘিরে ফেলার পরেও ইরান আজ চীন ও রাশিয়ার সাথে মিলে এমন এক অদৃশ্য তেলের রাজনীতি ও সামরিক বলয় গড়ে তুলেছে, যা আমেরিকার নৌ আধিপত্যের জন্য এক মূর্তিমান আতঙ্ক। কিন্তু এই পুরো ইন্টেলিজেন্স গ্যাপ এবং প্রযুক্তি বনাম জ্বালানির মরণপণ খেলায় মার্কিন যুক্তরাষ্ট্র কেন নিজেদের ধ্বংসের ওয়ারেন্ট নিজেরাই সই করছে, তা কি আপনি কল্পনা করতে পারেন? বর্তমান বিশ্বের গ্লোবাল পলিটিক্স এবং পাওয়ার ডিনামিক্স পর্যবেক্ষণ করলে একটি বিষয় পরিষ্কার হয়ে যায় যে কেবল হার্ড পাওয়ার দিয়ে এখন আর যুদ্ধ জয় সম্ভব নয়। আমরা যদি ইরান এবং চীনের মধ্যকার স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বিশ্লেষণ করি, তবে দেখব এটি একটি নিখুঁত সাইকোলজিক্যাল গেম, যেখানে টেকনোলজি ট্রান্সফার এবং এনার্জি সিকিউরিটি একে অপরের পরিপূরক হিসেবে কাজ করছে। ইরান বর্তমানে ইন্টারন্যাশনাল স্যাংশনের কারণে গ্লোবাল ইকোনমি থেকে আইসোলেটেড থাকলেও তাদের ডিফেন্স সেক্টর কিন্তু দমে যায়নি, বরং তারা রিভার্স ইঞ্জিনিয়ারিং এবং রেট্রোফিটিং এর মাধ্যমে নিজেদের এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। এই পুরো ইকুয়েশনে চীন তাদের জন্য একটি লাইফলাইন হিসেবে কাজ করছে, যারা টেকনোলজিক্যাল ব্লুপ্রিন্ট শেয়ার করার বিনিময়ে ইরান থেকে ডিসকাউন্টেড রেটে আনইন্টারাপ্টেড অয়েল সাপ্লাই নিশ্চিত করছে। এখানেই একটি বড় রকমের প্যাটার্ন ইন্টারাপ্ট ঘটে যখন আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজি লক্ষ্য করি। তাদের বিশাল 11টি ফ্লিট নেভি বা এয়ারোক্রাফট ক্যারিয়ার গ্রুপ যখন হরমুজ প্রণালীর মতো ন্যারো এবং ক্রিটিক্যাল জলপথে প্রবেশ করে, তখন তারা আসলে নিজেদের অজান্তেই একটি কিল জোনে পা রাখে। ইরানের এই ট্যাকটিক্যাল সেটআপ অনেকটা বো এন্ড অ্যারো স্টাইলের, যেখানে তারা সোয়ার্ম অ্যাটাক ব্যবহার করে শত শত মিসাইল এবং ড্রোন দিয়ে একসঙ্গে টার্গেটকে হিট করতে পারে। এই ধরনের অপ্রতিসম যুদ্ধ বা অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার যেকোনো উন্নত ডেস্ট্রয়ার বা ক্যারিয়ারের ডিফেন্স সিস্টেমকে মুহূর্তেই ওভারওয়েলম করে দিতে পারে। এটাই সেই সব ভ্যালু যা অনেক মিলিটারি অ্যানালিস্ট এড়িয়ে যান। মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতিকে বিশ্লেষণ করতে গেলে আমার সেই জনপ্রিয় প্রবাদটি মনে পড়ে যায়, তা হলো মুন্ডু আছে মগজ নাই। তাদের বিশাল সামরিক কাঠামো বা মুন্ডু থাকলেও সেখানে স্ট্র্যাটেজিক ফোরসাইট বা মগজে অভাব স্পষ্ট। ডোনাল্ড ট্রাম্পের মতো নেতাদের নেওয়া ইম্পালসিভ ডিসিশন ইরানকে আরও বেশি অ্যাগ্রেসিভ করে তুলেছে এবং তাদের চীন ও রাশিয়ার মতো শক্তির আরও কাছাকাছি ঠেলে দিয়েছে। বিশেষ করে পাকিস্তান এবং তুর্কমেনিস্তানের ল্যান্ড রুট ব্যবহার করে ইরান যেভাবে তাদের অয়েল এক্সপোর্ট সচল রেখেছে, তা আমেরিকার ইকোনমিক ব্লকেটকে কার্যত একটি ব্যর্থ প্রজেক্টে পরিণত করেছে। 2. এই পুরো সিনারিওতে একটি বড় সাবহুক হলো যখন আমরা দেখি যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নৌ আধিপত্য বজায় রাখতে অপারেশন ফ্রিডমের মতো পদক্ষেপ নিচ্ছে, যা আসলে তাদের জন্য একটি সুইসাইডাল মিশন হতে পারে। কারণ ইরান এখন আর কেবল পুরনো প্রযুক্তির ওপর নির্ভরশীল নয়, বরং তারা হাইপারসোনিক মিসাইল এবং স্মার্ট নেভাল মাইনের মতো অ্যাডভান্সড ওয়েপনরি ডেভেলপ করেছে, যা পানির গভীরে সাইলেন্ট কিলার হিসেবে কাজ করে। এই ধরনের মিসাইল রেইন বা ক্ষেপণাস্ত্রের বৃষ্টি যদি একবার শুরু হয়, তবে সমুদ্রের ওপর আমেরিকার কয়েক দশকের ডমিনেন্স মুহূর্তেই কলাপস করবে। আন্তর্জাতিক সম্পর্কের এই জটিল দাবার বোর্ডে যারা কেবল শক্তির বড়াই করে, তারা প্রায়ই বুদ্ধির কাছে হেরে যায়। আমেরিকার এই ভুল পদক্ষেপগুলো কেবল তাদের মিডল ইস্ট পলিসিকেই ধ্বংস করছে না, বরং পৃথিবীকে একটি মাল্টিপোলার অর্ডারের দিকে ঠেলে দিচ্ছে, যেখানে চীন এবং রাশিয়া হয়ে উঠছে মূল চালিকা শক্তি। এই ডমিনো ইফেক্ট কিভাবে আগামী কয়েক বছরে গ্লোবাল অর্ডারকে রিফাইন করবে, তা নিয়ে রয়েছে আরও অনেক গভীর এবং রোমাঞ্চকর তথ্য, যা আমাদের পরবর্তী আলোচনায় উঠে আসবে। বন্ধুরা, এই পুরো জিওপলিটিক্যাল ড্রামা এবং আমেরিকার এই মগজহীন স্ট্র্যাটেজি নিয়ে আপনার ব্যক্তিগত মতামত কি, তা আমাদের কমেন্ট করে জানান। ভাইব অফ ঢাকা চ্যানেলের এই ইনফরমেটিভ এবং এনগেজিং কন্টেন্টটি যদি আপনার ভালো লেগে থাকে, তবে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন। এই ধরনের গভীর বিশ্লেষণমূলক ভিডিও আরও দেখতে চাইলে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে কোনো আপডেট মিস না হয়। আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করে তাদেরও এই বৈশ্বিক রাজনীতির ইনসাইট জানার সুযোগ করে দিন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।